দেবী বিসর্জনের মধ্যে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসবের এবারের আয়োজন। রাজধানীর 254টি পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জনের জন্য বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদের 10টি ঘাট নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিমা বিসর্জন হয়ে থাকে বিনা স্মৃতি স্নানঘাট, ওয়াইজঘাট ও নবাববাড়ি ঘাটে। ওয়াইজঘাটের প্রতিমা বিসর্জনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত সাদিক, এবার কোন তিথিতে দেবী বিসর্জনের সময় নির্ধারণ করা হয়েছে এবং ওয়াইজঘাটের আয়োজন কেমন দেখছেন? রয়েল, শুরুতে আপনাকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা। আপনি জানেন যে এই দুর্গোৎসবের একেবারে শেষ যে কার্যক্রমটা দেবী প্রতিমা বিসর্জন, এবং সেটা কিন্তু শুরু হয়েছে বেলা 3টার আগে থেকেই। এই রাজধানীর যে ওয়াইজ ঘাট, যেটাকে বলা হয় বিনা স্মৃতি ঘাট, এখানে প্রতিমা বিসর্জনের জন্য যে ধরনের কার্যক্রম আয়োজন দরকার তার পুরোপুরি কিন্তু এখানে প্রস্তুতি রয়েছে। যদিও ঢাকেশ্বরী মন্দির থেকে যেই প্রতিমার যে একটা শোভাযাত্রা প্রত্যেক বছরের মতো এখানে আসে, সারিবদ্ধভাবে ট্রাকে করে ভক্তরা তাদের বিভিন্ন মণ্ডপের যে প্রতিমা নিয়ে আসেন, সেই যাত্রাটা এখনো আসেনি। তারপরেও বিভিন্ন মন্দির থেকে বেশ কিছু প্রতিমা এসেছে এবং প্রতিমাগুলো এই বুড়িগঙ্গা নদীতেই কিন্তু বিসর্জন দেওয়া হয়েছে। এখানে এই প্রতিমা বিসর্জনের কার্যক্রম যাতে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে দিতে পারে, এর জন্য আয়োজকরা বেশ তৎপর রয়েছে। এই ঘাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে পুলিশ, সেনাবাহিনী রয়েছে, বিজিবির সদস্যরা রয়েছে। কয়েক ঘন্টাখানি আগে ঢাকা ডিএমপির যে কমিশনার শেখ সাজ্জাদ আলী তিনি এসেছেন, তিনি এই পুরো বিষয়টি পরিদর্শন করেছেন এবং তিনি বলেছেন যে আগামী 2 থেকে 3 ঘন্টা যতক্ষণ পর্যন্ত এই পূজার এই বিসর্জন, দেবী বিসর্জন কার্যক্রম শেষ না হবে, তারা কিন্তু এই পুরোপুরি কার্যক্রমটা কিন্তু সুন্দরভাবেই তারা পরিচালনা করবেন। এর পাশাপাশি পূজার যে সার্বজনীন কমিটি তারাও রয়েছে। সব মিলিয়ে যে আয়োজন সেটা রয়েছে, যেহেতু এখন পর্যন্ত ঢাকেশ্বরী থেকে গুলিস্তান হয়ে সদরঘাট হয়ে এই ওয়াইজ ঘাটে যে প্রতিমার যেই শোভাযাত্রাটা সেটা যদি এখন পর্যন্ত আসেননি, এবং এই যে নদীর ঘাটে যে নৌকা, এই নৌকাগুলোতেই কিন্তু প্রতিমা উঠানো হয় এবং তাদের যে ধর্মীয় আচার রীতি যে কার্যক্রম আছে সেগুলো তারা পরিচালনা করে থাকে এবং তারপরে দেবী দুর্গাকে বিসর্জন দেন। এবং যারা ভক্তরা আসেন সনাতন ধর্মাবলম্বীদের যে লোকজন, তারা বলছেন যে যদিও 5 দিন তাদের জন্য একটা উৎসবের দিন ছিল, একটা আনন্দের দিন ছিল, তারা 5 দিন বেশ ভালোভাবে কাটিয়েছেন এবং আজকে তারা দেবীকে বিসর্জন দিচ্ছেন। তাদের জন্য এটা একটি কষ্টের, তারপরেও যেহেতু দেবীকে বিসর্জন দিতে হয়, তাকে এটা তারা বিসর্জন বলছে না, তারা বলছেন এটা এক ধরনের প্রস্থান। তিনি এই দেশের যত অমঙ্গল, যত বিপদ সব যাতে দূর হয় এবং শান্তির বার্তা এই দেশে যাতে শান্তি সমৃদ্ধি থাকে, সেই বিষয়গুলো তারা বলছেন। এবং তারা বলছেন যদিও তাদের মধ্যে একটু কষ্ট, তারপরেও তাদের দেবীকে তারা বিসর্জন দিচ্ছেন, এটা তাদের জন্য অনেক বড় ব্যাপার। যে যার অবস্থান থেকে কিন্তু তারা প্রার্থনা করছেন, তাদের চাওয়া পাওয়ার বিষয়গুলো রয়েছে। সব মিলে রয়েল বলা চলে কিছুক্ষণের মধ্যে হয়তো যেই ঢাকেশ্বরী মন্দিরে যে শোভাযাত্রা সেটা আসবে এবং ঢাকের বা ঢোলের তালে তালে ভক্তরা কিভাবে তাদের যে প্রতিমা বিসর্জন দিয়ে থাকেন, সব মিলে সেই বিষয়গুলো কিন্তু আমরা পরবর্তীতে সংবাদে দেখাতে পারবো। এখন পর্যন্ত সবকিছু প্রস্তুতি সম্পন্ন আছে। যখনই যেই পূজা মণ্ডপের প্রতিমা এখানে নিয়ে আসা হয় সেটা কিন্তু বিসর্জনের জন্য দেওয়া হয় এবং নদীতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়, কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, সেই বিষয়গুলো কিন্তু দেখানো সার্বিকভাবেই নৌ পুলিশ তারাও নজরদারি রাখছে। সব মিলিয়ে রয়েল আমার কাছে এখন পর্যন্ত এই ওয়াইজ ঘাট বা বিনা স্মৃতি ঘাটের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সৈকত সাদিক। খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবার আপনার কাছে আমরা ফিরব।